হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এমন বীর পালোয়ান ছিলেন, গোটা আরব তাকে থরথর করে কাঁপত তার নাম শুনলে। আবু জেহেলের নেতৃত্বে বিশাল মিটিং হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের ধর্মের মানুষদেরকে টেনে নিয়ে যাচ্ছে তার ধর্মে। আবু জেহেল ঘোষণা দিয়েছে বিশাল পুরস্কার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে হত্যা করতে পারবে, নাউজুবিল্লাহ, তার জন্য 100 উট, আরো অসংখ্য টাকা পয়সা মুদ্রা, বিভিন্ন গিফটের ঘোষণা দিয়েছে আবু জেহেল। সে কাবাগরের উপরে গিয়ে হুবল মূর্তি টাচ করে শপথ করেছে। সে উত্তেজিত করছিল, খুব উত্তেজিত করছিল। তোমরা কি করছো? তোমাদের মতো যুবকরা থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মের মানুষকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তোমরা করছো কি, করছো কি? তখন ওমর ফারুক আযমের জজবা এসে গেল। নাউজুবিল্লাহ বলেন, এই মুহূর্তে নাউজুবিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইসলাম কবুলের পরে এখন জজবা এসেছে যে উনি তখন 26 বছরের বয়সী। কোন কোন ঐতিহাসিক ওনাকে তখন 39-40-এর কাছাকাছি বলেছেন। উনি একেবারে টকবকে যুবক। উনি দাঁড়িয়ে গেলেন তলোয়ার নিয়ে, আমি করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা আমি করব, নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি শপথ করলেন। এর আগের দিন বা সেই দিন, দুইটা রাওয়ায়াত এসেছে, একটা হচ্ছে আগের দিন বা সেই দিন। একটা মূর্তির ঘরে আরবের বড় বড় লিডাররা ছিল। এমন সময় ওমর ফারুক আযম শুনছিলেন যে মূর্তির মুখ থেকে আওয়াজ আসতেছে, হে বন্ধুরা, এমন এক ব্যক্তির আগমন হয়েছে যিনি বলছেন কালামুন ফাসিহ, শুদ্ধ কথা, ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে যে একজন নির্ভরযোগ্য ব্যক্তির মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে, তোমরা তাকে অনুসরণ করো। এটাও ফারুক আযম শুনলেন। মূর্তির সামনে থেকে সবাই পালিয়ে গেল, কিন্তু উনি একা দাঁড়িয়েছিলেন, ওমর ফারুক আযম। উনি বলছেন, এ কি বললো? এখান থেকে কি আওয়াজ আসলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে এক ব্যক্তি, তাকে অনুসরণ করতে বলা হচ্ছে। সবাই পালিয়ে গেছে, ফারুক আযম দাঁড়িয়ে আছেন আসলে রহস্য উন্মোচন করার জন্য। ইতোমধ্যে তিনি জেনে গেলেন তার বোন ফাতেমা, ওমর ফারুক আযমের এক বোনের নাম ছিল ফাতেমা, সুবহানাল্লাহ জোরে বলেন না, উনি ইসলাম কবুল করে ফেলেছেন স্বামী সহ।